বীরভূমে তৃণমূলে অন্তর্দ্বন্দ্ব একেবারে সুস্পষ্ট। ভোট যত এগিয়ে আসছে দুই শিবিরে অন্তর্দ্বন্দ্ব আরো সামনে আসছে। আর এই দুই শিবির বলতে কোন দুই শিবিরের কথা বলা হচ্ছে জানেন? সেটা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। একদল কেষ্টর শিবির, অন্য দল কাজলের শিবির। বীরভূমের এই দুই দাপুটে নেতার মধ্যে বিবাদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না। আর এই প্রসঙ্গে এবার রাজনৈতিক তরজা দূরে দিল সুকান্ত মজুমদারের মন্তব্য। তার কথায় শুভেন্দু অধিকারী বা বিজেপির থেকে যত ভয়, তার থেকে বেশি ভয় তৃণমূলের থেকে। কাজল শেখের আসল বড় বিপদ অনুব্রত মণ্ডলের থেকে। অনুব্রত পিসির লোক, কাজল শেখ ভাইপোর লোক। কাজল পিসি ভাইপোর চাপে কবে কাজললতা হয়ে যাবে কেউ জানে না। কি বলছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, আসুন শোনাই। এই কাজল শেখ শুভেন্দুবাবুকে কেন আক্রমণ করছে আমি তো বুঝতে পারছি না। কারণ শুভেন্দুবাবুর থেকে যার যত বিপদ, বা বিজেপির থেকে কাজলবাবুর যত বিপদ, তার থেকে তো বড় বিপদ অনুব্রত মণ্ডলের থেকে। অনুব্রত মণ্ডল পিসির লোক, কাজল শেখ ভাইপোর লোক। পিসি গোল দেবে না ভাইপো গোল দেবে, এই চক্করে এই দুই পক্ষের টানাটানিতে কাজল শেখ কবে কাজললতা হয়ে যাবে তখন বুঝতে পারবে। সেই সময় আসছে। এই কাজল শেখ শুভেন্দুবাবুকে কেন আক্রমণ করছে আমি তো বুঝতে পারছি না। কারণ শুভেন্দুবাবুর থেকে যার যত বিপদ, বা বিজেপির থেকে কাজলবাবুর যত বিপদ, তার থেকে তো বড় বিপদ অনুব্রত মণ্ডলের থেকে। অনুব্রত মণ্ডল পিসির লোক, কাজল শেখ ভাইপোর লোক। পিসি গোল দেবে না ভাইপো গোল দেবে, এই চক্করে এই দুই পক্ষের টানাটানিতে কাজল শেখ কবে কাজললতা হয়ে যাবে তখন বুঝতে পারবে। সেই বোলপুরে দাঁড়িয়ে বিরাট মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল নেতা কাজল শেখের উদ্দেশ্যে বিরোধী দলনেতা বলেন, কাজল কোলাঘাটে থার্মাল পাওয়ারের গেস্ট হাউসে আমার পা ধরে বসে থাকতো। ওকে আর শাহনওয়াজকে গর্তে ঢুকিয়ে দিয়েছিল অনুব্রত। কোলাঘাটে থার্মাল পাওয়ারে আমি অফিস করতাম, ওখানে গিয়ে আমার পা ধরে বসে থাকতো। শুনে নেওয়া যাক কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো। কাজল কোলাঘাটে থার্মাল পাওয়ারের গেস্ট হাউসে না আমার পা ধরে বসে থাকতো। কাকে কি বলছো? শুভেন্দুদা সোদপুরে একজন শুভেন্দুদা শাহনওয়াজকে গর্তে ঢুকিয়ে দিয়েছিল অনুব্রত। ও কোলাঘাটে থার্মাল পাওয়ারে আমি অফিস করতাম, ওখানে গিয়ে আমার পা ধরে বসে থাকতো। জিজ্ঞেস করো। এরপর শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন কাজল শেখ। তিনি কি বলেছেন সেটা শুনবো। আমি তো আগেও বলেছি, উনি একটা সূত্র দিয়ে গেছেন সিবিআই। কাজল শেখকে ইডি সিবিআই ভয় দেখে লাভ হবে না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক। আমি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষের উন্নয়নের স্বার্থে বীরভূম জেলা পরিষদের 19টা পঞ্চায়েত সমিতিকে এক নজরে দেখি এবং সমস্ত ব্লকের উন্নয়নের স্বার্থে সদা সর্বদা নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করি। সেটাই আমি করে যাচ্ছি, সেটাই আমি করে যাব। তাই উনি কি বললেন সেটা নিয়ে আমি চিন্তিত নই। আমি এটাই আমার বক্তব্য যে উনি যে কথাগুলো বলছেন ওনাকে কেউ লিখে দিয়েছে, সেই লেখাটা পড়ে পড়ে বলছেন, তার মানে উনি বীরভূম জেলার খবর রাখেন না। ওনাকে কেউ বলাচ্ছে, উনি সেটাই বলছেন। ওনাকে বলবো, আপনি বিরোধী দলনেতা আসন আছেন, একটা ভালো জায়গাতে আছেন, স্বভাবতই প্রত্যেকটি বিষয় খোঁজ খবর নিয়ে কথা বলা উচিত বলে মনে করি। আমি প্রত্যেকটি বিষয় খোঁজ খবর নিয়ে কথা বলি, খোঁজ খবর না নিয়ে কোনো কথা বলি না। অবশ্যই আমি একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছি, লয়ার মাধ্যমে উঠে এসেছি, আমি সিঁড়ি বেয়ে উঠে এসেছি, লিফটে চড়ে নামিনি। স্বভাবতই আমার ঘাটে অনেক ঘাটে জল আছে, আমাকে ধমকে চমকে লাভ হবে না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ছিলাম, আছি, থাকব। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ছিলাম, আছি, থাকব। লিখে দিয়েছেন বলছেন, এই লিখে দেওয়াটা কি আপনার দলের লোকজন লিখে দিয়েছে না ওদের দলের লোক? সে প্রশ্নটা ওনাকেই করা উচিত। লেখাটা আপনিও দেখেছেন নিশ্চয়ই, আপনিও দেখেছেন, উনি পড়ছেন, নামগুলো দেখে দেখে বলছেন। তার মানে ওনাকে বলানো হচ্ছে, কেউ ওনাকে বলাচ্ছে। কে বলাচ্ছে, কী জন্য বলাচ্ছে, তার ইন্টারেস্ট কি, ও বিষয়ে মন্তব্য করতে যাব না। কিন্তু 2026 নির্বাচনে শুভেন্দুবাবু বীরভূম জেলার 11টা বিধানসভায় 11টাতে জোড়া ফুল ফুটবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা প্রার্থীরা জিতবে।
কোনো বিধানসভাতে একটা ফুল ফুটবে না, ভোট বাক্স খুলবেন তো আপনি শুধু সর্ষের ফুল দেখতে পাবেন। উল্লেখ্য, বীরভূমের তৃণমূল এমনিতেই অস্বস্তিতে। অনুব্রত মণ্ডলের ভাইরাল ফোন কাণ্ডের পর থেকে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। কি হয়েছিল ভাইরাল অডিও কাণ্ডে? 28 মে রাতে বোলপুর থানার আইসির কাছে একটি ফোন আসে, যার কণ্ঠ অনুব্রত মণ্ডল বলে দাবি করা হয়। 29 মে বোলপুর থানার আইসি লিটন হালদারের বিরুদ্ধে থানা ঘেরাও করে বোলপুর নাগরিক মঞ্চ। আইসির সঙ্গে বালি মাফিয়াদের যোগসাজশ রয়েছে, শহরের নিরাপত্তা নেই প্রভৃতি অভিযোগ তুলে চলে থানা ঘেরাও। বোলপুর নাগরিক মঞ্চের নামে থানা ঘেরাও হলে সেখানে দেখা যায় অনুব্রত অনুগামীদের ভিড়। 29 মে রাতে একটা অডিও ক্লিপ ভাইরাল হয়। তাতে শোনা যায় অনুব্রত মণ্ডল পরিচয় দিয়ে বোলপুর থানার আইসিকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে, এমনকি আইসিকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। 30 মে বোলপুর এসডিপিও অফিসে আসেন বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ সিং, এসডিপিও রিকি আগরওয়াল, অতিরিক্ত বীরভূম জেলা পুলিশ সুপার বোলপুর রানা মুখার্জি এবং বোলপুর থানার আইসি লিটন হালদারের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। পরে বোলপুর থানায় যান এসপি। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা 224 অর্থাৎ সরকারি কাজে বাধা দেওয়া এবং কর্তব্যরত কর্মীকে হুমকি, 132 সরকারি কর্মচারীকে হেনস্থা, 75 হেনস্থা এবং 351 অর্থাৎ হুমকি, এই ধারাগুলোই মামলা রুজু হয়েছে, যার মধ্যে দুটো জামিন অযোগ্য ধারা। মামলার তদন্তকারী অফিসার হলেন বোলপুরের এসডিপিও। এই মুহূর্তে দাঁড়িয়ে বোলপুরে তৃণমূল কংগ্রেসের মধ্যে একেবারে অন্তর্দ্বন্দ্ব একেবারে তুঙ্গে। আর তারই মধ্যে এবার কাজল শেখকে নিশানা করলেন একদিকে সুকান্ত মজুমদার, অন্যদিকে শুভেন্দু অধিকারী। কি বললেন সুকান্ত মজুমদার, শুনবো। এই কাজল শেখ শুভেন্দুবাবুকে কেন আক্রমণ করছে আমি তো বুঝতে পারছি না। কারণ শুভেন্দুবাবুর থেকে যার যত বিপদ বা বিজেপির থেকে কাজলবাবুর যত বিপদ, তার থেকে তো বড় বিপদ অনুব্রত মণ্ডলের থেকে। অনুব্রত মণ্ডল পিসির লোক, কাজল শেখ ভাইপোর লোক। পিসি গোল দেবে না ভাইপো গোল দেবে, এই চক্করে এই দুই পক্ষের টানাটানিতে কাজল শেখ কবে কাজললতা হয়ে যাবে তখন বুঝতে পারবে, সেই সময় আসছে। এই কাজল শেখ শুভেন্দুবাবুকে কেন আক্রমণ করছে আমি তো বুঝতে পারছি না। কারণ শুভেন্দুবাবুর থেকে যার যত বিপদ বা বিজেপির থেকে কাজলবাবুর যত বিপদ, তার থেকে তো বড় বিপদ অনুব্রত মণ্ডলের থেকে। অনুব্রত মণ্ডল পিসির লোক, কাজল শেখ ভাইপোর লোক। পিসি গোল দেবে না ভাইপো গোল দেবে, এই চক্করে এই দুই পক্ষের টানাটানিতে কাজল শেখ কবে কাজললতা হয়ে যাবে তখন বুঝতে পারবে। অন্যদিকে শুভেন্দু অধিকারী বলছেন যে বিরাট মন্তব্য করছেন, যে তৃণমূল নেতা কাজল শেখের উদ্দেশ্যে বলছেন, কাজল কোলাঘাটে থার্মাল পাওয়ারের গেস্ট হাউসে আমার পা ধরে বসে থাকতো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপও ফলো করুন আজ তাক বাংলা।